ক্যামেরা জুম করে দেখাও। যখন ছোট ছোট আসছিলাম অভাব নাই তো দেশে, সবই আজকালের দেহগা মোবাইল বুয়ার পাশে 4-5টা থাকে। সেই ছোটকালের আসসালামাইকুম ভিউয়ার্স, সৌন্দর্য দেখে বোধহয় আপনারা অবাক হয়ে গেছেন গা, তাই না? টিভি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সৌন্দর্যের কিছুই নাই, আজকের যেগুলা সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরমু, এই সৌন্দর্য গুলা দেখলি আপনাদের মনে নিশ্চয় এতটুকু শান্তি অনুভব হবো। সৌন্দর্য গুলা দেখেন আপনারা সরাসরি। রাক্ষসিনী পাহাড়ে এত সুন্দর সিনারি আছে, আপনারা হয়তো জানেন না। যদি দেখেন বা হয়তো একবার যদি ঘুরবার নিকে আইসেন, এই জায়গায় অবশ্যই একবার এসে দেখা যাবেন। আরো গড়ের পাহাড়ের উপরে এত সুন্দর করে ঘর বানাইছে, পাহাড়ের উচ্চ একটা চূড়ায়, যে চূড়ায় একজন সিঙ্গেল মানুষই যাওয়া খুবই মানে কষ্টের কাম। তো আপনারা আমার হাতে থাকেন, সরাসরি আমি ঘরটা কিভাবে বানাইছে, হয়তো অনেক কিরকম মানুষ থাকে, হয়তো ওরা তারা কিভাবে থাকে, তাদের জীবন কিভাবে চলে, এই বিষয়ে সামনাসামনি আলোচনা করব। তো বন্ধুরা, অবশেষে পাহাড়ের উচ্চ চূড়ায় আমি আয়া পড়ছি। আমার হাতে আমার বন্ধুগুলাও আইছে, তাই নিশ্চয় বহুত কষ্টর পরে আমরা আইছি পাহাড়ের চূড়ায়। এই পাহাড়ের চূড়ায় একটা ঘর দেখা গেছে, যে ঘরটায় সম্ভবত মানুষ থাকে। আপনারা আমার হাতে থাকেন, নন সরাসরি যাই দেখি পাহাড়ে কি অবস্থায় ওরা থাকে। এই পাহাড়ে উঠতে হলে আঙ্গরে অনেক কষ্ট হয়েছে, প্রায় 2-3 ঘন্টা যাবত আইডে আমরা পাহাড়ে উঠতেছি। আর এখন একটা ঘর আছে পাহাড়ের উপরে, একদম খুব উপরে। আমি আপনাদের দেখান হারতেছি না, তবে হুনি গেতাইছি, দেখারে আপনাদের দেখামু। ওরে বাবা, খালি যদি পিছলা যাই গো, একদম শেষ, একদম মরে যাম গা। ওরে খোদা, আরে নামতে হলে কোনো টেনশন নাই, চলো ডাইরেক্ট যাই। নামতে হলে উমুরতে নামবো। আমার পার্টনার গিলা কইতেছে যে এই পাহাড়ে উঠলে হেরে কিভাবে নাম এই চিন্তা করতেছে। এই সমস্ত এই যে দেখেন ঝর্ণা, এই ঝর্ণা বই আইছে সেই পাহাড়ের ঘরের উপরে থেকে। এই পাথর বায়া বায়া উঠে জানাক বাঙ্গের ঘরে, দেখেন কত কষ্ট করে যাই আমরা। এই যে গেতাইছে আমার সহকর্মীরা, আমার পার্টনার গুলো গেতাইছে, এবার আমিও যাই। ওরা আমাকে এই দেখছেন কত উপরে উঠে গেছে গা, সেই ঘরটার বলে গেছে একবারে। তো বন্ধুরা, আটটি একদম ক্লান্ত হয়ে সেই ঘরটার বগলে আইছি। এমন পাহাড়ের টপে আয়া পড়ছি, আইসা দেখি কি ভাই এখানে তো মানুষই নাই, ঘরটা তালা মারা, মানুষ নাই। দেখছেন ওরা আগে আগে ভাগছে। এই পাহাড়ের উপরে উঠছিলাম আমরা। তো বন্ধুরা, যদি আপনারা এখানে কোনোদিন আইসে অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটায় থেকে। এই জায়গায় আইলে হেরে আপনার কঠোর মনটা অল্প হইলেও শান্ত হবো। যে সুন্দর সিনারি, এই সিনারি হয়তো আপনারা আঙ্গুরা আসামের বেলেগ বেলেগ জায়গায় ঘুরলেও পাবেন না। এই জায়গাটার সৌন্দর্য এত মনোমোহা, এর চিরস্থায়ী। আল্লাহর সৃষ্টি পৃথিবী যে এত সুন্দর, তার নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, এটা দেখতেছেন, এটা এই রাক্ষসিনী পাহাড়ের সবচেয়ে বড় কুয়ারি একটা সময় আছিল। এই কুয়ারিটা বর্তমান কাম কাজ চলে না, সরকারের থেকে বাধা আরোপ করা হয়েছে, যার জন্য কুয়ারি গুলা বন্ধ করে দেওয়া হয়েছে। খালি একটা না, আরো কুয়ারি আছে এখানে, যেগুলা কাম করে আগের আগের মানুষে ধরেন জীবিকা নির্বাহ করতো। এখন বর্তমানে কাম একবারেই চলে না, একদম বন্ধ হয়ে গেছে। দেখছেন একেবারে জঙ্গল দিয়ে বোঝাইয়া রয়েছে জায়গায় জায়গায়। এই জায়গাটা বর্তমান ভূতের আড্ডাখানা হয়ে গেছে গা। আপনারা কখনো সাহস করে এলাকা আসবেন না এখানে, কারণ এই জায়গাটা জঙ্গলে ভরপুর, জীব জন্তু অনেক বেশি আছে। বড় বড় কুয়ারি শোনা গেছে এখানে পিশাচ থাকে। আজ থেকে প্রায় 15 বছর আগে আমি এই পাহাড়ে আইছিলাম। এই পাহাড়টার নাম হলো রাক্ষসিনী পাহাড়। যে পাহাড়ের সৌন্দর্য দেখলে মানুষ অবাক হয়ে যায়। আর এই জায়গায় হয়তো বিভিন্ন দেশের থেকে মানুষ ঘুরবার নিয়ে আইছে। এই পাহাড়ের থেকে হাজার হাজার পুরুষ মহিলা একসাথে কাম করছে, আমিও একটা সময় কাম করছি।
যে জায়গায় কাম করছি সেই জায়গায় আইসেন আপনারা, আমি দেখা দিই জায়গাগুলা। এই জায়গায় এটা একটা কুয়ারি, আপনারা দেখেন। এই কুয়ারিতে আমরা মেলাডি আঙ্গের মাও চাচি খালা ভাই বোনেরা যত আছে সব মিলে যখন ছোট ছোট আসছিলাম একসাথে এখানে কাম করছি। কিন্তু বর্তমান সময়ে এখন আর কাম করি না, কারণ অভাব নাই তো দেশে। সবেই আজকালের দেহগা মোবাইল বুয়ার পাশে 4-5টা থাকে। কাম করছি, কাম করেও খুব মজা লাগছে। কিন্তু বর্তমান সময় এখন এই জায়গায় আর কেউ কাম করবার চায় না। এই জায়গাটাই এখনো দেখেন মেটেল পাথর এই যে পড়ে রয়েছে, এই যে দেখেন মেটেল পাথর, এগুলা মানে নেয় নাই কেউ, কারণ এখন এগুলা চলে না। আগেকার মানুষে হয়তো মেলা কাম করছে, এই দরবার গেলি ধরেন মোটামুটি 15-20 বছর আগের কথা না। এই জায়গায় কাম করছে মানুষে, ইন থেকে ধরেন দেশে এবং দেশের বাইরে এগুলা পাথর সাপ্লাই হয়েছে। এখানকার সিনারি গুলা দেখলি মানে কাম করার অবশ্যই ইচ্ছা হবো আপনার। আসলে তো আমার কাম করার ইচ্ছা হয় না, কি যে করি, খালি মনে করে দেশ ঘুরি, দেশ ঘুরে ঘুরে সিনারি দেখি। আপনারা তো সিনারি দেখবেনই না, খালি কামে ব্যস্ত। একটা কথা মনে পড়ে গেল, ছোটবেলায় আমরা পাহাড়ে আইছিলাম, আইসাইরে কি করছি জানেন? বন্দুক ফুটাইছি। এই যে বন্দুকের গুলি দেখেন, এই যে বন্দুকের গুলি, এগুলা আমরা বন্দুক ফুটাইছি পার্টনারে মিলে। কোনে যে গেল ছোটকালের স্মৃতি, ছোটকালের যত খেলাধুলার সাথী আছিল তারা যে কোনে হারায় গেছে গা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবেন, আর আমাকে মেসেজ করে জানাবেন যদি এই ধরনের ভিডিও আরও আপনারা চান। অবশ্যই আমি সংগ্রহ করার জন্য চেষ্টা করবো। আমার সাথে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের খোদা হাফিজ। বন্ধুরা, আপনারা কি জানেন এই জায়গায় থেকে রাস্তায় থেকে আমরা একবারে পাহাড়ের একদম ওই সৌচ্চ পাহাড়ে উড়ে উঠে গেছিলাম গা। দেখেন পাহাড়ে, ওই পাহাড়ে থেকে আমরা নাইমা পড়ছি, এখন বাড়ি মিয়ে যাম গা। ম্যাগও আইতেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। মানুষে কইছে যে মায়ের পরে দৌড়ের আগে, দেখেন ওরা আমার আগেই গেছে গা। শান্তি আনবেন। অনেক